Mirchi Plus presents Har Him Horror. শীতকালে বড্ড তাড়াতাড়ি সন্ধে নেমে যায়। ওরা আধ ঘন্টার উপর হেঁটেও বেস ক্যাম্পে পৌঁছতে পারল না। এমনকি দূর থেকে ওয়াচ টাওয়ারের মাথাটাও দেখতে পেল না। সুমন বুঝল ওরা রাস্তা হারিয়েছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একদিকে সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ, তার পাশে নদী, অন্যদিকে কি আছে অন্ধকারে বোঝাই যাচ্ছে না। গত দুদিন ধরে এখানে বন দপ্তরের চত্বরে তাঁবু খাটিয়ে পরিবেশ চেতনার ক্যাম্প চলছে। অ্যাডভান্স গ্রুপের জনাদশেক বাচ্চার দায়িত্ব সুমনের। আজ ওদের ডে আউট এবং ম্যানগ্রোভ ম্যানেজমেন্ট ট্রেনিং ছিল। এরা সবাই সিনিয়র ক্যাম্পার, কিন্তু তাও ট্রেনিং শেষে সব গুছিয়ে বেরোতে দেরি করে ফেলল ওরা। প্রথমে জিপিএস দেখে ঠিক দিকেই হাঁটছিল, কিন্তু হঠাৎ নেটওয়ার্ক চলে গেল। অন্ধকারে হারিয়ে কিভাবে যে ওরা এখানে এলো বোঝা গেল না। মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখল বাঁধের বাঁদিকে একটা রাস্তা নেমে গেছে। সেখানে পাঁচিল ঘেরা একটা কম্পাউন্ড। সবাইকে দাঁড়াতে বলে সুমন নিচে নামে। অন্ধকারে আবছা একটা লোহার গেট, তালা ঝুলছে। ভেতরে একটা বাংলো বাড়ি, তার পেছন দিকে আলো জ্বলছে। গেটে সজোরে ধাক্কা দিল সুমন। ওপাশ থেকে একটা কাশির আওয়াজ শুনতে পেল। আবার গেট ঝাঁকিয়ে গলা তুলে সুমন বলল, কেউ আছেন? একটু শুনবেন? কোনো উত্তর আসে না। শুধুমাত্র কাশির আওয়াজ আরো এগিয়ে এলো। অন্ধকারে একটা আবছা চাদর জড়ানো মূর্তি দেখতে পেল ওরা। বৃদ্ধ কেয়ারটেকার। সব কথা শুনে গেট খুলে দিল। এমনকি বাংলোর বারান্দার গ্রিলের গেটটাও খুলে দিল। সুমনকে হ্যারিকেন এনে দিয়ে গল্প বলা শুরু করল বৃদ্ধ। এটা আসলে খুব পুরনো একটি বাংলো ছিল। সদ্য হাট বদল হয়েছে। পুরো বাংলো সারানোর কাজ শুরু হবে সামনের মাস থেকে। সঙ্গে এটাও জানিয়ে দিল যে এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না। বাংলোর ঘরে থাকার মতো অবস্থা নেই। ফরেস্ট বাংলো সম্পূর্ণ উল্টো দিকে। ঠান্ডা বেড়েই চলেছে, কুয়াশাও আছে। আর দেরি করলে বিপদ বাড়বে। সুমন তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয়। বাচ্চাদের ডেকে বাইরে টেন্ট খাটাতে বলে। বড় ছোট মাঝারি মিলে 3টে টেন্ট খাটানো হলো। অল্প কিছু শুকনো খাবার আছে ওদের সঙ্গে, রাতটুকু চলে যাবে। ওরা ঠিক করলো ভোর হলেই বেরিয়ে পড়বে, কারণ ওদের ফরেস্ট গেস্ট হাউসে ততক্ষণে সবাই চিন্তায় পড়েছে। বৃদ্ধ কেয়ারটেকার ঘরে চলে গেছে। টেন্টের সামনে হ্যারিকেনটা রেখে দিল সুমন। বাচ্চাদের স্লিপিং ব্যাগে ঢুকে পড়তে বলল। তারপর ও একবার পুরোটা রাউন্ড দিতে গেল। গেটের বাইরেটাও একবার দেখে নিল। তারপর পিছনে তাকাতেই চমকে উঠল সুমন। দেখল একটা লোক পিঠে ব্যাকপ্যাক নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে টেন্টগুলোর দিকে। সুমন মনে মনে ভাবল, এ কি? এ আবার কে? কোথা থেকেই বা এলো? নির্ঘাত পাঁচিল টপকে এসেছে। তাহলে কি আশেপাশে আর একটা ক্যাম্প হচ্ছে এদিকে, নাকি এই বেড়াতে এসে হারিয়ে গেছে? সুমন জিজ্ঞেস করল, কি ব্যাপার? এবার লোকটা ঘুরে তাকালো। সুমন অবাক হয়ে দেখল, কারণ আগন্তুক এদেশের মানুষ নয়। খানিকটা ঘাবড়েই গেল সুমন। সাহেব কোনো কথা না বলে বারান্দায় উঠে গেল। তারপর স্যাক থেকে ম্যাট্রেস বার করল, সঙ্গে স্লিপিং ব্যাগটাও।
তারপর সুমনকে হাতছানি দিয়ে ডাকলো। ইশারা করে টেন্ট, বারান্দার আর বাঁধের উপরের দিকে দেখালো। সুমন কিছু বুঝতে পারল না। ও ভাবল, সাহেব কি তাহলে কথা বলতে পারে না? কিন্তু কি বলতে চাইছে সাহেব? টেন্ট থেকে বারান্দায় শুতে বলছে কি? কিন্তু কেন? বারান্দার দরজা ধরে দাঁড়িয়ে থাকে সাহেব, যেন অপেক্ষা করছে। ওরা এসে বারান্দায় উঠছে না বলে গ্রিলের দরজাটা বন্ধ করতে পারছে না। হঠাৎ সাহেবের চোখে যেন আগুন জ্বলে উঠল। হাত লম্বা করে দেখায় বাঁধের দিকে, তারপর টেন্টের দিকে দেখিয়ে বারান্দার দিকে ইশারা করল। সেই নির্দেশ অমান্য করার মতন ক্ষমতা সুমনের নেই। সম্মোহিতের মতো সে টেন্টের দিকে এগিয়ে গেল। বাচ্চাদের আবার বারান্দায় উঠে শুতে বলল। সারা দিন পরিশ্রম আর হয়রানির পরে এই ঠান্ডায় জায়গা বদলে তাদের খুব বিরক্ত লাগলেও গাইডের কথা অমান্য করল না ওরা। টেন্ট থেকে বেরিয়ে সাহেবকে দেখে ওরা অবাক হয়ে গেল, কিন্তু সাহেব বাঁধের দিকে তাকিয়ে বাচ্চাদের দিকে একবারও তাকালো না। সুমন ইশারায় চুপ করে থাকতে বলল। বাচ্চারা এক এক করে নিঃশব্দে টেন্ট গুটিয়ে বারান্দায় এসে বিছানা করে স্লিপিং ব্যাগে ঢুকে পড়ল। হ্যারিকেনটা থাকলো বারান্দার এক কোণে। বারান্দার গ্রিলের গেটে তালা দিয়ে সাহেবও শুয়ে পড়ল। শোয়ার আগে সুমনের দিকে তাকিয়ে একটু হাসল। নজরদারি করবে বলে জেগে থাকার আপ্রাণ চেষ্টা করল সুমন, কিন্তু কখন যে গভীর ঘুমে তলিয়ে গেল বুঝতেও পারল না সে। কাক ভোরে গেটের শব্দে সুমনের ঘুম ভেঙে যায়। দেখল বাইরের লোহার গেটের তালা খুলছে কেয়ারটেকার। দুপাশে তাকিয়ে দেখল 10টা স্লিপিং ব্যাগে তার দলের 10 জন ক্যাম্পার অঘোরে ঘুমোচ্ছে, কিন্তু সেই সাহেব নেই। সুমন একবার ভাবল, তাহলে কি ভোরেই বেরিয়ে গেছে সাহেব? দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে বেরোলো কি করে? কেয়ারটেকারের সঙ্গে চোখাচোখি হলো সুমনের। তারপর নিচের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল বৃদ্ধ কেয়ারটেকারের। তার দৃষ্টি অনুসরণ করে দেখতেই একটা হাড় হিম করা ঠান্ডা স্রোত নেমে যায় সুমনের শিরদাঁড়া বেয়ে। শিশিরে ভেজা নরম মাটিতে স্পষ্ট ফুটে উঠেছে বাঘের থাবার ছাপ। ভয়ে এদিক ওদিক তাকাতেই বসার ঘরের দেয়ালে ঝুলানো একটা ফটোগ্রাফের চোখ আটকে গেল সুমনের। ফটোগ্রাফের মধ্যে কাঁধের রুকস্যাক নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে থাকা, ওটা কার ছবি? মাত্র কয়েক ঘন্টা আগেই তো এই সাহেবের সঙ্গে দেখা হলো। পাশ থেকে কেয়ারটেকার বলল, এই সাহেব এককালে অনেক বাঘ শিকার করেছেন, কিন্তু সেই বাঘের হাতেই মারা যান কিছু বছর আগে। মাথাটা ঝিমঝিম করে সুমনের। আর নদীর ওপার থেকে ভেসে আসে হাড় হিম করা বাঘের গর্জন। শুনলেন হাড় হিম হরর। নিবেদনে মির্চি প্লাস